রেজাল্ট এবং ডিমের কোয়ালিটি কিরকমের বা তিতির পাখির ডিম কেমন হয় আপনাদেরকে A to Z আজকের ভিডিওতে দেখাই দিব। আসসালামু আলাইকুম। আমরা অনলাইনে কিছু ডিম অর্ডার করছিলাম, তিতির পাখির ডিম। তো আজকে সেই ডিম কিন্তু আমাদের হাতে রিসিভ হয়ে গেছে এবং কিরকমের আমাদের কাছে আসছে সবকিছু আপনাদেরকে দেখাবো। অনলাইনে মানুষটাকে আমি তেমন চিনিও না, জাস্ট অর্ডার দিছি এবং আমি বলছি ভাই পাঠাই দেন, উনি পাঠাই দিছে। মানে মোট 8টা ডিম অর্ডার করছিলাম, হয়তো একটা বেশি দিচ্ছে যেটা বলছিলেন উনি। তো চলেন আমরা হচ্ছে এইগুলোকে খুলি। অলরেডি আমি যখন কুরিয়ার সার্ভিস থেকে আনছিলাম, মুখটা খুলে দেখে আনছিলাম যে ওকে আছে কিনা ডিম, ভিতরে ডিম গুলা। তো আমরা হচ্ছে এইগুলাকে আজকে ইনকিউবেটর মেশিনে ঢুকাবো এবং এটার রেজাল্ট এবং ডিমের কোয়ালিটি কিরকমের বা তিতির পাখির ডিম কেমন হয় আপনাদেরকে A to Z আজকের ভিডিওতে দেখাই দিব। তো সর্বপ্রথম এইটা আমরা মুখটা, এটা সিল মারা ছিল, এটা অলরেডি হচ্ছে খুলে ফেলছিলাম আমি এখান থেকে। তো ডিমটা সাধারণত এটা অনেক জিনিস দিয়ে হচ্ছে দিয়েছে, তার ভিতরে এই রকমের হয় ডিমটা ছোট। এবং আমি যদি ডিমটার বর্ণনা দেই, এইখানে আপনারা দেখতে পারতেছেন একটু দাগ 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 কালচে কালচে ভাব দেখতে পারবেন এবং অনেক ছিদ্র ছিদ্র মনে হবে ডিমটাতে, অনেক ছিদ্র ছিদ্র মনে হবে এবং ডিমটা সাইজে ছোট হবে। তো চলেন আমরা হচ্ছে এগুলা ফটাফট করে ঢেলে ফেলি এবং আপনাদেরকে বিস্তারিত দেখাই এবং মেশিনটাতে ঢুকিয়ে ফেলি ফটাফট। আচ্ছা, আমার হাতে অলরেডি ডিম দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হচ্ছে মোট 9টা ডিম আসছে। এখানে যদি আমরা দেখি, এই হাতে 3টা, এই হাতে 3টা, 6টা, 7, 8 এবং 9। আবার হচ্ছে ডিমের কালারটা দেখে নেন, এখানে কিন্তু অনেক ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে এবং হচ্ছে ডিমটা একটু ডিফারেন্ট। আমাদের এমনি মুরগির ডিম বা অন্যান্য ডিম যেরকমের, এটা কিন্তু সেরকমের না, ছিদ্র ছিদ্র আছে ডিমের ভিতরে। আপনারা যদি আমি জুম করে দেখাই বা অন্যভাবে দেখাই, তাহলে কিন্তু এটা ছিদ্র ছিদ্র দাগ দাগ দেখতে পারবেন। তো যাই হোক, আমাদের হচ্ছে ডিমটা অলরেডি বের করা হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে মেশিনের ভিতরে ঢুকাবো, তার আগে হচ্ছে ডিমটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করার জন্য আমরা যে কোনো কিছু এটা নিতে পারি। তো হচ্ছে আমরা একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আর্জেন্টিনার একটা গেঞ্জি। যাই হোক, সমস্যা নাই, এটা পরিষ্কার করে ফেলি ফটাফট আমরা। এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা ডিম হচ্ছে তিনি বেশি দিয়েছেন, বলছেন যে ভাই আর ওটা আপনাদেরকে গিফট করলাম। এবং মোট আমার হচ্ছে এই 9টা ডিম এবং কুরিয়ার খরচ সহ আমার 470 টাকা হচ্ছে পড়ছিল। সব কয়টা ডিম মিলিয়ে একটু বেশি পড়ছে, কারণ এখন সিজনে পাখিগুলো হচ্ছে ডিম একটু কম পারে। বলেন আমরা বেশি দেরি করবো না, আমরা ডিমগুলো হচ্ছে ফটাফট মেশিনের ভিতরে ঢুকাবো। তার আগে হচ্ছে আমাদের মেশিনে একটু জায়গার সংকট আছে, কারণ অনেক ডিম কিন্তু অলরেডি দেওয়া আছে। এখানে হাঁসের ডিম দেওয়া আছে, মুরগির ডিম দেওয়া আছে, আরো অনেক ডিম দেওয়া আছে। তার ভিতরে হচ্ছে আমরা হচ্ছে তিতির মুরগির ডিমগুলো ভরে ফেলবো। আমাদের হচ্ছে ডিমগুলো একটু পরীক্ষা করে নেওয়া উচিত, যাই হোক ওগুলো পরে করে নিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু দেখেন একটা মুরগির ডিমের সাইজের চাইতেও ছোট, এই যে এটা হচ্ছে টাইগার মুরগির ডিম, মাঝখানে ভরছি, ওটা হচ্ছে ভিডিও করে দেখাই নাই। তো এটা টাইগার মুরগির ডিমের চাইতেও ছোট এবং হাঁসের ডিমের অর্ধেক তিতির মুরগির ডিম হবে। তো আমরা হচ্ছে এই সবগুলো ফটাফট করে বসিয়ে ফেলি। এবং লাস্ট একটা কথা, আপনারা যদি একটা খামার লাইফে সফল হইতে চান, আস্তে আস্তে আপনার প্রোগ্রেস করতে হবে এবং ধীরে ধীরে সামনের দিকে আপনাকে আগাইতে হবে। আমি যেমন হচ্ছে ডিরেক্ট পাখিটা কিনি নাই, কারণ ওইটার দাম এক একটা পাখির কমসে কম 1500 জোড়া তো পড়বেই। এক একটা পাখির আনার পরে তার খাবার খরচ মিলিয়ে টিলে অনেক হিউজ পড়ে যাবে। যারা নতুন শুরু করবে তাদের এটা হচ্ছে হিউজ হয়ে যায়। তো সেই অনুসারে একটা যদি মেশিন থাকে, কিছু বাসায় ডিম ফুটাইতে পারবেন এবং আপনি চাইলে হচ্ছে বাচ্চা ফুটে সেইগুলো বড় করতে পারবেন। এগুলো ফ্রি রেঞ্জে পালবো, বিস্তারিত আপডেট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।